কিন্তু আমি আমি যেটা আজকাল করি সেটা হচ্ছে একটু রাতের বেলা একটু প্রপার স্কিন কেয়ার করি, এছাড়া তেমন আর কিছুই না। আমার কোনো ফিটনেসের রহস্য নাই, বললাম তো আমি আলাদা করে কোনো কিছুই করি না। আমার ফুড হ্যাবিট যথেষ্ট বাজে, আমি প্রচুর সুইট খাই, ডেজার্ট খাই, তারপরে এগুলো কোনো রেস্ট্রিকশনস নাই। আর হচ্ছে আজকাল একটু মানে আমি একটু স্কিনের ব্যাপারে একটু সিরিয়াস থাকি, মানে বাজারের বিভিন্ন ভালো ভালো সিরাম এন্ড এভরিথিং। কারণ একটা সময় ছিল প্রচুর রোদে তারপরে লাইটে কাজ করেছি, সেটার জন্য আসলে স্কিন অনেক ড্যামেজ হয়েছে। সো যত যখন শুটিং না থাকে তখন আসলে একটু ট্রাই করি নিজেকে একটু যত্ন করতে। রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমায় ঘুমায় এরকম করতে থাকি আর কি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, অবশ্যই। একটু আই গেস আমি একটু অ্যান্টি সোশ্যাল হয়ে গেছি, কারণ আমি যে ইন্টারভিউ দিচ্ছি আই আই এম নট স্যাটিসফাইড। আমার মনে হয় যে আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, এক্স্যাক্টলি প্রপার ওয়ার্ড ইউজ করতে পারি না। বিকজ আমার আসলে খুব একটা আমার আমার একটা বিড়াল আছে, আমি ওর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করি, আমি নিজে অনেক চুপচাপ থাকতে পছন্দ করি। আমার ফ্রেন্ডরাও একই কমপ্লেন করছে যে আমার আমার কথা কমে গেছে, কারণ আমি হোল লাইফ আমি ছিলাম মানে যত পটর পটর করা যায় আর কি, মানে আমি অ্যাকচুয়ালি আমি যে কোনো জায়গাতে প্রচুর কথা বলতাম, বাট এখন একটু একটু মানে শুনতে বেশি পছন্দ করি। আই এম আ গুড লিসেনার নাওএডেজ। আপনাকে গানেও দেখছিলাম, নতুন কোন গানে কি দেখবো সামনে? আমি চাই, আমি জানি না কেমন করে হবে সেটা সম্ভব, বাট আমি অ্যাকচুয়ালি চাই, কারণ আমার মা এটা অনেক পছন্দ করে। সো আম্মুকে হ্যাপি করার জন্য হলেও যদি আমার কি বলে গানের লিস্টে কিছু যদি গান যদি থাকে তাহলে খারাপ না আর কি, যদি প্রপার গাইতে পারি অ্যাকচুয়ালি। যেটা রিলিজ করছিলেন ওটা তো অনেকেই পছন্দ করছে, জি 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 জি। আমার মনে আছে শুটিং এর মধ্যে মোশাররফ ভাই স্পেশালি, তো আমরা গুনগুন করে মাঝে মাঝে গান গাই। তো মোশাররফ ভাই মানে ম্যাক্সিমাম শুটিং এর মধ্যে আমাকে বলে যে আচ্ছা এই গানটা গা, ওই গানটা গা। ব্যাপারগুলো আসলে এইরকম, উনিও তো অনেক সুন্দর গান গায়, বাট আমরা একজন একজনকে জানি যে আমাকে এরকম বিভিন্ন নাটকের মধ্যে একটা দুইটা লাইন গাইতে বলে। তো আমার কলিগরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। বাট আমাকে যখন কখনো কেউ বলে, একটা ছোট্ট মজার ঘটনা হচ্ছে, একদিন শুটিং হচ্ছে আমি আমি আর সজল, তো আমরা সারাদিন আমি গুনগুন করছি, গান গাচ্ছি গান গাচ্ছি। তো ওপরে হচ্ছে আগুন ভাই শুটিং করছিল, তো আগুন ভাই নিচে আমাদের সাথে দেখা করতে এসেছে সন্ধ্যার সময়। তো সজল ওয়াজ লাইক, ও প্রভা কিন্তু খুব সুন্দর গান গায়, আই প্রভা একটা গান গাতো। তো আমার আর কোনো গান মনে পড়ছে না, আমি এত বেসুরো একটা গান গেয়ে ফেললাম, কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি। তো এরপরে আর কখনো সজল রিকোয়েস্ট করে না মানুষের সামনে যে একটা গান গেয়ে শোনাতো, মানে জানে যে আমি মানে আমি একটা ইয়ের মধ্যে পড়ে যাই যে আমি তখন ইনস্ট্যান্ট কোনো গানও মাথায় আসে না, ঠিক মতো গাইতেও পারি না আর কি, এই আর কি। ওই যে এখন আমার কিচ্ছু মনে নাই, এই রিকোয়েস্ট করাই যাবে না। আপনি বলছিলেন যে এখন একটু কাজ ভালোভাবে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার একটা স্বপ্ন আছে বড় পর্দায় কাজ করা। আমারও ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করা। আসলে কাজের জায়গাটা আমার যতটুকু মনে হয় একটু বোধহয় লাক ও ফেভার করতে হয়। এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এফোর্ট দিয়েছি, অ্যাক্টিং করার চেষ্টা করি, দর্শক রিসিভ করেছে। বাকি যেই জিনিসটা হচ্ছে একটা সুন্দর গল্প, সেটার জন্য আসলে ওয়েট করা হচ্ছে। ব্যাটা বলে আসলে সব মানে মিলছে না, সো এটার জন্য আসলে বছরের পর বছর চলে যাচ্ছে। বাট আমার অ্যাকচুয়ালি একটা সময় ছিল যে নাটকের থেকেও আমার মনে পড়ে যে মুভির অফার অনেক বেশি আসতো, বাট সামহাও আমার করা হয় না। এই একটা রেগুলার কাজের মানে পরিস্থিতি কিংবা পরিবেশটা কেমন দেখছেন আপনি? মানে কতটা স্পেস পাচ্ছেন? অনেস্টলি স্পিকিং আমার মনে হয় যে আরেকটু গোছানো হলে,
মানে সেটা প্রত্যেকেরই, আর্টিস্ট, হোল টিম, ক্রু, টেকনিশিয়ান, সবাইকে আরেকটু সিনসিয়ার হলে মনে হয় ভালো হবে আর কি। সেটা মানে ইনক্লুডিং মি, মানে প্রত্যেকেরই। আমি বুঝি না। ঈদের নাটকের কোনো অভাব কথা চলছে? জি, কথা চলছে। একটা আর্টিস্ট যখন রেগুলার থাকে মাঝে যদি আসলে গ্যাপ আসে, ওই আর্টিস্টটাকে আবার কামব্যাক করি ওই জায়গাটাই অবস্থানে যাওয়া কতটুকু টাফ বা আমাদের ইন্ডাস্ট্রি কিভাবে রিসিভ করে? আমি কিন্তু অনেকবারই মানে মানে কাজ বন্ধ করে আবার কাজ করতে এসেছি। এক এক সময় এক্সপেরিয়েন্স এক এক রকম। আমার মনে আছে আমি 2011-2012-তে আমি কোনো শুটিং করিনি, কিন্তু তারপরে যখন কাজ করতে এসেছি তখন আমার এক্সপেরিয়েন্স ওয়াজ গুড। অলরাইট, থ্যাংক ইউ। পিকনিকে আইসা পিকনিক করেন। বিড়ালের নাম কি? মার্শমেলো। বিড়ালটা কি খেলার মতো অভিনয় করতে পারে? সে খুবই গুণগতিক একটা ছেলে। তার হচ্ছে অডাই, তার একটা চোখ ব্লু আর একটা চোখ হচ্ছে হেজেল। তার তো একটা বান্ধবী দরকার। দড়ি টানাটানি শেষ, আমরা সবাই জিতে গেলাম, কেউ হারিয়ে নাই, সবাই জিতে গেলাম। আর মাত্র 10টা লটারি টিকিট বাকি আছে, 10টা লটারি টিকিট বাকি আছে আর মাত্র। আকাশের পুরস্কার মাত্র 10টা, এরপর হাউজিং। এখন 100 টাকা টিকিট, 120 টাকা করে। আমি একটা ছবি তুলতে চাই। লটারি 100 টাকা টিকিট, 120 টাকা। আচ্ছা, হাউজিং খেলার পরে কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এই ছবি পিটি 100। আমার কাছে টাকা দেন। ভাই শোনো ভাই।